ধন্যবাদ। কি ভাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলুম নয় একটা ভিডিও। বর্তমান আমরা আছে শামুকতলা। শামুকতলা কি জায়গাটা? শামুকতলা রোড। এটা শামুকতলা হাইওয়েটা তো আমরা দেখতে পাওয়া লাগছেন। এই শামুকতলা হাইওয়ের উপরে দিয়ে আমরা হাঁটি যাওয়া লাগছি। আমরা যাওয়া লাগছি জায়গার নাম শিখিয়ে যারা কিন্তু আমরা তো ওইখানে আমরা যাওয়া লাগছি। মুই আসং প্রবীরের একটা বন্ধু ওই যে বাইক নিয়ে খাড়া হয়ে আছে। আমরা তিনজন মিলে যাওয়া লাগছি এবং সেই জায়গাটা যা কী কী করি না করি সেই ব্লগ করার জিনিসগুলো আমি তোমাকে তুলে ধরি এবং দেখান। কন্টেন্টটা অ্যাকচুয়ালি মোর ব্লগটা তোমরা দেখতে থাকেন, আশা করুন ভালো লাগবে। কারণ এর আগের দিনে যে ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছেন, তাদের ধন্যবাদ জানান। এর আগের দিনের যে মিনি ব্লগটা, তাকেও আমার যে মিনি ব্লগটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছেন, তোমার ভালোবাসা মুগ্ধ। এই নাকান আরও মোক সাপোর্ট দিতে থাকো, ভালোবাসা দিতে থাকো এবং নেক্সট আরও ভাল এর থেকেও ভাল কন্টেন্ট আমি যাতে আগামী দিন দিবার পাস বা তোমার দেখের পাস তোমার যাতে ভালো লাগে কন্টেন্ট নেওয়ার চেষ্টা করি। তোমার দেখতে থাকেন ওর কন্টেন্টগুলো, কন্টিনিউ দেখতে থাকেন। বর্তমান চলে যাচ্ছ শিকিয়া ঝোড়া। এরকম আমি এই জায়গাটার নাম শুনছ, অনেকে তো শুনছ এই জায়গাটা খুব ভালো এবং নৌকা বিয়ারও হয়। তো আজকে মুই চ্যাংড়া বাংলার সাথে চলে যাচ্ছি আজকে এই শিকিয়া ঝোড়া দেখিবার বাদে। এটা হচ্ছে শিকিয়া ঝোড়ার সেই মেন গেট, এদিক দিয়ে তোমার ঢুকবেন ফার্স্ট টাইম। এবং বিষয়টা হচ্ছে যে এই যে জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার। এরপর কাউ যদি তোমরা আইসেন এই জায়গা কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, ক্যাশ নিয়ে আসবেন এই জায়গাটাত। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে মেন গেটটা। এই সাইড দিয়ে তোমার ঢোকা খাবে শিকিয়া ঝোড়ার যে প্লেসটা, এই প্লেসটা যাওয়ার জন্যে। এবার বিষয়টা হচ্ছে যে এখানে খাওয়ার কাউন্টার পাবেন এই জায়গাটাত, দোকান ক্যান্টিন টাইপ ঠিকানা, যদি কাউ খাবার চান। জায়গাটা আমি বর্তমানে আসলাম, খুব ভালো লাগছে, খারাপ নয়। এবার তোমরা যা এই জায়গাটা আসির পান আলিপুরদুয়ার থেকে, ঠিক আলিপুরদুয়ারের পশ্চিম পাকে পাবে একটা ফরেস্ট এরিয়া। দেখি লাগছে যে এটা ফরেস্ট। শিকিয়া ঝোড়া গেটও আছে দেখা যাবে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, ঠিক না আর কাঠের একটা ব্রিজ পাবেন। গার্ডেন আছে, গার্ডেনটা খুব ভালো, নানান ধরনের ফুল, এখানে ফুলের গাছ ফলের গাছও আছে মনে হওয়া লাগছে। মানে মেন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটার মুই এর আগত আইসং না, এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা, মানে একটা খুব ভালো লাগছে ফার্স্ট টাইম অভিজ্ঞতা এই জায়গাটা আসিয়া। এখানে নাকি বাঘ দেখা যায়, বাঘ হাতি হরিণ সব কিছুই দেখা যায় এবং বিশেষ করে নৌকা বিহার করলে ভাল দেখা যায়। তার জন্য হাতির স্ট্যাচু, হরিণের এগুলো বানিয়ে রাখছে। খুব ভাল জায়গা, খুব ভাল। আই লাভ শিকিয়া ঝোড়া। মুই তোমাকে যে গেটটার কথা বললাম এটাই সেই গেটটা, যেখানে মানে দুইটা গেট বন্ধ আছে, একটা গেট খোলা আছে। যখন মানে জল বেশি পরিমাণে ফ্লাড হয়ে যায় জায়গাটা, তখন কিন্তু এই গেটটা, এই গেট দুইটা যে গেট দুটো বন্ধ আছে, সেই গেট দুইটাও খুলি দেয় আমরা। মানে অ্যাকচুয়ালি শিকিয়া ঝোড়ার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মুই ভাবছিলাম যে অন্য না খান, মানে মুই যে ধারণা নিয়ে আসছং যেমনটা করে ভাবছং তেমনটা নয়, একটু আলাদা না খান। এটা হচ্ছে একটি লেক। শিকিয়া ঝোড়ার যে মানে এই জায়গাগুলো এগুলো হচ্ছে লেক। হ্যাঁ, জল সারা বছর এই জায়গাগুলো জল জমি থাকে এবং এই জায়গা থেকেই নৌকা বিহার হয়। মানে এটি থেকে এই যে নৌকা আছে, এই নৌকাত করিয়ায় মানসি যায়। এই জায়গাটা হচ্ছে নৌকা বিহার। এই জায়গাটা থেকেই মানে এই যে ফরেস্টটা তোমার দেখে লেখছেন, এই যে নালাটা যে গেছে এই যে এই সাইড দিয়ে মানে সোজা একদম ফরেস্টের ভিতরে নিয়ে যাবে। এবং সেটাখানে যদি মানে যেমন করে টিকিট কাউন্টার শুনলু, যদি কপাল ভাল থাকে তাহলে আমরা দেখি পামো যে ওইখানে যে বাঘ বা হাতি বা হরিণ, যদি কপাল ভাল থাকে, নাহলে তো দেখা মানে ভাগ্য না থাকলে হবার নয়। এই অবস্থায় এই সাইড দিয়ে আমি আসছ। এইখানে হচ্ছে সেই নৌকা খান। এই নৌকা খানত করিয়ায়, নৌকা মানে বোট আর কি, অত বড় নৌকা তো নয়, বোট। এই বোট খানত করিয়া তোমাকে নিয়ে যাবে সেই ফরেস্টের ভিতরে, যেটাখানে তোমরা দেখির পাবেন নানান ধরনের পাখি, বার্ড আর মেলা কিছু দেখির পাবেন, যদি কপাল ভাল থাকে। সাধারণত কপাল ভাল না থাকে তাহলে তখন তোমরা দেখির পাবার নন। এটা একটা খুব ভাল। আমরা আজকে আমরা তিনজন মিলে আছি, প্রবীর একটা বন্ধু, ঘুরিবার বাদে আছে এটিখানে শিকিয়া ঝোড়া। কি সুন্দর লাগছে গাছটা, ফুলের গাছটা। তোমরা যা এই শিকিয়া ঝোড়া আসির চান অবশ্যই করে আসবেন, খুব একটা ভালো জায়গা। আর এখানে আসার জন্যে বিশেষ করে যে জিনিসটা তোমরা করবেন সর্বপ্রথম, সেটা হচ্ছে ক্যাশ নিয়ে আসবেন। এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, সব থেকে একটা দিকদার এবং মুশকিল বিষয় যে এখানে অনলাইন পেমেন্ট হয় না। এই জন্য তোমরা সকালে যা এখানে আসবেন এই শিকিয়া ঝোড়া কমসে কম ক্যাশ নিয়ে আসেন, নাহলে খুব সমস্যা পড়বেন, যে সমস্যা আমরা পড়ছি। ক্যাশ না নিয়ে খুব সমস্যা পড়ছে। ভাবছি যে অনলাইন পেমেন্ট করলে হয়তো হয়ে যাবে, কিন্তু না, সেটা হয় নাই। আমার
ক্যাশ পেমেন্ট করা খাইছে। মোর পরে এক বন্ধুটি টাকা নিয়ে সেটা পেমেন্ট করা খাইছে। আমরা বর্তমানে এই জায়গাটা বসে আছি, এই জায়গাটা বসে খুব ভালো লাগে লাগছে জায়গাটাত। এবং মোর সাথে আছে প্রবীর, বিয়েদীপ, আমরা তিনজন এই জায়গাটাত বসে আছি, খুব ভালো লাগে লাগছে। আমরা আসি বিশেষ করে এই সামনে লেক, এই এমন যদি লাইফ স্টাইল থাকলে হয় আমার, মানে আসে বসে নদীর চরত বসিয়া মাছ মারো, একটা আড্ডা দাও, নানান লোকের সাথে গল্প, মানে আলাদা একটা প্রকৃতির ছোঁয়া, যেটা আমরা আমাদের এখানে এই মানে ছোঁয়াটা আমরা পাই না, কারণ আমাদের নাই ফরেস্ট ফরেস্ট নাই, গ্রাম্য ভাব নাই। সেটা মনে হয় যে গ্রাম থাকিও গ্রাম নাই, এমন একটা মনে হয় যে খটখটা নাগা শুকিয়ান জায়গা, যেখানে কোনো শান্তির বার্তা পাওয়া যায় না, শান্তির ছোঁয়া নাই, ভাল লাগে না। তখন আর মনে হয় যে এমন করে নিরিবিলিয়া নদীর চরত বা কোনো বগল ফরেস্ট থাকবে, বগল লেক থাকবে, অর্থাৎ নালা, নালা ঠিক নালা কইরে, নালা না বিল, লেক মতলব বিল হবে, নালা হবে, নালা মানে যে নদীতে জল বয়া যায়, ছড়া, হ্যাঁ ছড়া, রাইট, ছড়া বসিরমো, মাছ মারমো, মানে বিভিন্ন লোক থাকবে, কয়েকজন দুই একজন, তার সাথে শান্তির কথা কমো, অত গল্প। কিন্তু আমরা যে জায়গাগুলো থাকি সেই জায়গাগুলো সাধারণত না ফরেস্ট আছে, না এমন গ্রাম্য ভাব থাকে। মানে বিষয়টা হচ্ছে যে আমার যদি এমন ছড়া নাই, মানে ছড়া আছে তার এমন ফরেস্ট নাই। এমন ফরেস্ট থাকবে খুব একটি ভাল, তোমরা যা যা আসির চান শিখে ধরে আসির পান, কোনো মানে খারাপ নোংা জায়গাটা খুব ভালো, কারণ ফরেস্ট এরিয়া না, খুব ভালো লাগে। বসতে বসতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে একটা পানকৌড়ি, কালা কালা দেখা যাচ্ছে, মোবাইল মনে হয় ঠিক মতো আসি লাগছে না, পানকৌড়ি দেখা যাওয়া লাগছে, যেটা পানকৌড়ি আমার দিয়েও দেখা যায়, কিন্তু এলা পানকৌড়ির সংখ্যা দিন দিন কমে যাওয়া লাগছে। পানকৌড়ি এলা নাই অতটা, যেমন হরির তেল আমাদের এলা পাওয়া যায় না, আমাদের অনেক কিছুই আমরা পাই না, শামুক পাই না, টাকুয়া পাই না, আমার রাজবংশী ট্র্যাডিশনাল ফুড সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে গেছে। তো উচিত আমার এগুলা সবকিছু বাঁচে রাখা। আমরা যদি প্রকৃতির সাথে যদি কানেক্ট হবার না পাই, আমরা যদি প্রকৃতিক বাঁচে রাখি না পাই, তাহলে কিন্তু আমরাও বাঁচবো না বেশি দিন। কিছু সংখ্যক লোক আছে দিনের দিন দেখা যাওয়া লাগছে সোশ্যাল মিডিয়া, ফরেস্ট ধ্বংস করে লাগছে, ধ্বংস করিয়ে বাড়ি বানিয়ে লাগছে, জমি খোলান জমি করে লাগছে, পশু পাখি, ফরেস্ট না থাকলে পশু পাখিও ধ্বংস হয়ে যাওয়া লাগছে। এগুলো বাঁচে রাখাটা আমার দায়িত্ব প্রত্যেকটা মানুষের। তো সকালে উচিত এরকম জায়গা ট্রাভেল করা, অনুভব করা এবং শান্তির খোঁজ নেওয়া। আমরা এলা যাবো ওই সাইড দিয়ে যাবো, ওই সাইড দিয়ে এখন ব্রিজ আছে, সেই ব্রিজ খান ওটি যাবো, ওইখানে সেই ব্রিজ খান থেকে দেখবো যে শিকারধরা এই এলাকাটা, এই সাইডটা কেমন দেখা যায় আর কি। এই সাইড থেকে তো ভালো দেখা যাওয়া লাগছে, জায়গাটা খুব ভালো লাগে লাগছে। তো এবার এই সাইড দিয়ে যাবো, আমরা এই সাইড দিয়ে যাবো, এই সাইড থেকে দেখবো যে এই জায়গার সাইডটা, মানে আমি যে সাইড দাঁড়িয়ে আছো ব্যাক সাইডটা কেমন লাগে লিখছে, মোর পাশপাকটা কেমন লাগে লিখছে। দেখি যাই এই সাইড দিয়ে, যাওয়ার পরে মানে আসে খুব একটা ভালো অনুভূতি হওয়া লাগছে। যদি আরও জায়গাটা আরও ওষার থাকলে হয়, ফাঁকা থাকলে হয়, আরও ভালো লাগলে হয়, সুন্দর একটা অনুভূতি হওয়া লাগছে সেই জায়গাটার। মানে গেট যদি দুইটা গেট বর্তমান বন্ধ আছে, একটা গেট খোলা আছে, সেটা দিয়ে জলগুলো আসি দিচ্ছে, জলগুলো যাওয়া লাগছে। মানে শিকিয়ারঝড়া তো গেট আছে, আমি এটা আগত জানো না, এটা আজকে আমি ফার্স্ট টাইম দেখলুম যে শিকিয়ারঝড়া তো গেট আছে, আলিপুরত গেট আছে, বা ভুটানের সামনে গেট আছে, আমরা গেট শুনছো সাইড দিয়ে না জল আসি দেখছি। হ্যাঁ, এই মেয়ে কাকা মনে হচ্ছে বোধহয় ফরেস্ট ডিপার্টমেন্টের মনে হয় লোক। কাকা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। তোর কাজ কি হবে এটা দিয়ে? মানে ফরেস্টার মানুষকে নিয়ে যায় সুরক্ষার জন্য, যাতে কোনো জানোয়ার আসিয়ে মানুষকে আক্রমণ করতে না পারে। তুই কি ওই ইয়েটা চালাস, ওই যে ওইখান কি যেন কয় নৌকা খান তুই চালাস? ওই তোমাদের হিরো আছেন ওই সাইডে কিন্তু বোর্ড আছে, যেটা দিয়ে তোমরা নৌকা বিহার করেন, অর্থাৎ শিখিয়া জোড়াত, সেই কাকাও চালায়, তুইও চালাস তো? হ্যাঁ, কতদিন থেকে কাজ করলেছ? এটা মোটামুটি 40 পার আপ হয়ে গেছে। ফরেস্ট খানা দিনে কত বড় দিকে না এই সাইড দিয়ে? ফরেস্টে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা উত্তর দিতে পারবো না আর কি, মানে বিশাল বড় ফরেস্ট, বিশাল বড়। এক এক জায়গায় ফরেস্ট একটাই, এক এক জায়গায় এক এক নাম, এক এক নামে, কিন্তু ফরেস্ট একটাই। নালাটা সারাটা হ্যাঁ কদ্দূর গেছে? এটা মোটামুটি জয়ন্তী থেকে শেষ। তোমরা কদ্দূর নিয়ে যান? আমরা 2 কিলোমিটার নিয়ে যাই। তারপর নিয়ে যান না? না, এই পশু টশু দেখা যায়, প্রাণী পশু প্রায় মানে সব সময় দেখা যায়। ওই নৌকাত গেলে দেখা যাবে? সব সময় দেখা যায় না, হয়তো এই টিভি না পেলাম পরে টিভি পাবো, পরে টিভি না পেলে পাবো, কিন্তু পাবোই, এটা শিওর। আচ্ছা, এটা শিওর, এটা পাবোই। কাকার নাম কি কাকা তোর? মোর নাম দীনেশ বর্মন। বর্তমান মই ব্রিজ খান দাঁড়াই আসম, শিকিয়ারঝড়ের এই যে ব্রিজ খান, খুব ভালো লাগে এই ব্রিজ খান। প্রবীরের বন্ধু দুজন মিলিয়া সুন্দর ছবি উঠি লাগছে। প্রকৃতির ছোঁয়া এমন করে যদি আমরা প্রকৃতির ছোঁয়া নিবার জন্য আমরা যদি এই নাম ফরেস্টে আসি, মানে খুব ভাল লাগে আর কি। কারণ আমরা সবসময় টাউন, বাড়ি, গ্রাম, শহর এমন করি যে আমার প্রকৃতির কিছু ছোঁয়া নিবার দেয়, প্রকৃত গ্রামের ছোঁয়া নিবে, তাহলে আমার ফরেস্ট এবং গ্রামের ভিতরে ঢোকা লাগবে, ঢুকলে তাহলে আমরা সেই ছোঁয়াটা নিয়ে পাই এবং খুব ভাল লাগে। মানে আমরা এলা বেরিয়ে যাওয়া লাগছি শিখিয়া জোড়া থাকি, আমরা এলা যাবো
দমনপুরের উদ্দেশ্যে দেখি দমনপুর যাওয়া যাক। দমনপুর না গেলে সেটা থেকে আমরা বাড়ি ফিরবো, যদি দমনপুর যাই তাহলে দমনপুর যাবো। এবার আজকের বর্তমান আলা ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও তোমার আমি দেখান আরও। চলো দেখতে থাকেন, চলো বাস।